আজকের ভিডিওটা শুরু করলাম প্রায় সকাল 11টা মতো, কারণ বাড়ির কাজ সব করে নিয়ে এবার আমি চলে এসেছি রান্নার দিকে। আর রান্না আমার কিছু কিছু হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো। এখানে হয়েছে ডাল সেদ্ধ আর মায়ের জন্য করলা সেদ্ধ, এখানে হয়েছে ডাল, আর এখানে হচ্ছে সব সবজি দিয়ে একটা সবজি। রান্নাটা আমার একদিকে হচ্ছে আর একদিকে দেখো বাসনগুলো সব আমি গুছিয়ে রেখে দিলাম এখানে, এই যে। আর এখানে আমার দেখো সিঁদুরের ডিবাও থাকে, কারণ রান্নাঘরেই তো আমার আয়না, সিঁদুরের ডিবা সবই রাখি, চিরুন রাখি না, তো এখান থেকে বের করে নিয়ে যেতে সুবিধা হয়। আর এই দেখো আয়নাটা আমার এখানে রাখা আছে, আর ফাঁকা হয়ে গিয়েছিল একবারে এখানটা, তো একেবারে রেখে দিলাম। তো একেবারে খুব একটা দেখো বেশি আমি কাপড় কাচিনি, যেগুলো ছিল প্রায় জল কাজ করে মিলে দিলাম একটুখানি সার্ফ দিয়ে, খুব একটা সার্ফও দিইনি। তো এইগুলো এবার মেলবো। তো দেখতেই তো পাচ্ছ দড়িটা ফাঁকা আছে, যেহেতু আজকে কোনো কিছুই কাচিনি, মায়ের শাড়িটা মেলা আছে শুধু। তো চলো মেলে নিই এগুলো, তারপরে আসছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি চান টান করে তোমাদের সামনে আবার কথা বলতে, কারণ এখন বাজছে দুপুর 2টো, আর সকাল থেকে তোমাদের সামনে আসার আমি সময় পাইনি। সকালের অনেক কাজ ছিল গো আজকে, আর সেগুলো সারতে সারতে অনেক দেরি হয়ে গেল। তো রান্না থেকে শুরু করেছি আজকের ব্লগটা, তোমাদের সামনে নিয়ে এসেছি রান্না থেকে। তো এখন আমার চান করতে প্রায় 2টো বেজে গেছে, এই তো এখন 2টো বাজছে। তো এখন এইমাত্র ওপরে এলাম, তো এখন তো আর রেস্ট নিতে পারবো না, এখন একটুখানি বসবো, যেটা করি প্রতিদিন এই সময় দুপুরবেলায়, সেটা নিয়ে বসবো। তো তারপরে আমি আবার ফিরে আসবো তোমাদের সামনে। বিকেলের দিকে ছেলে আর বাবা মিলে যাচ্ছে বাজার একটুখানি, এখন তোমার সময়টা হচ্ছে 5:30টার মতো। তো ওরা যাবে, অনেক কিছু কাজ নিয়েই যাবে, তো কাজগুলো সারতে সময় লাগবে একটু, সেজন্য ওর বাবা যাবে সামনের মোড়টাতে, ও যাবে বাজার, ছেলে। তো সেজন্য ওর বাবাকে বললো, তাহলে তুমি চাপো, আমি তোমাকে নামিয়ে দেবো, আর আমিও বাজার চলে যাব। ওর বাবা আসার সময় হেঁটে হেঁটে চলে আসবে। তো ওরা যাওয়ার পর চলো এবার আমি বাড়ির ভেতরে ঢুকে যাই, কারণ বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, কি কাজ করব বলো বাইরে দাঁড়িয়ে থেকে, শুধু শুধু মানুষজন দেখা হবে। তো বাড়ির ভেতরে ঢুকে আমি দরজাটা লাগিয়ে দিলাম। চলো এবার তোমাদের সাথে সব কাজ শেয়ার করি। দেখো কতগুলো কাপড় মেলা আছে, একটাও শুকায়নি, রোদ দেয়নি আজকে, ওই জন্য শুকায়নি। আর লাইভটা করে এসে চা খেলাম, চা খেয়ে তারপর ওরা গেল বাজার। চলো এবার কাজ আছে আমার, কাজগুলো একটু একটু করে সেরে নিই। একেবারে সন্ধ্যের দিকে, সন্ধ্যে দিয়ে রান্না বান্না সেরে একেবারে চলে এসেছি বিছানাটা একটু গুছিয়ে দিতে, একটুখানি বাইরে যাব কাল, তো সেই জন্য বিছানাপত্র যদি একটু পরিষ্কার না রেখে দিয়ে যাই, তোমাদের দাদাভাই ওই রকমই থেকে যাবে। তো সেই জন্য একটু গুছিয়ে রেখে গেলাম, আবার আমাকে এসে সেরকমভাবেই মানে দেখতে হবে ওই রকম অগোছালো। তো অগোছালো থাকলেও আবার এসে গুছিয়ে দেব, কিন্তু যখন বেরোবো অগোছালো দেখে তখন তো মনে হবে যে না একটু গুছিয়ে রেখে দিলে ভালো হতো, সেজন্য একটু গুছিয়ে নিচ্ছি। আর দেখো যতই গোছাই কিন্তু অপরিষ্কার থেকেই যায়, কারণ এই তো সন্ধ্যেবেলায় গোছালাম, কাল সকালে আবার যেকে সেই হয়ে যাবে। তো তারপরে আমি আমার আসল কাজটা সেরে নিই, নাহলে কাজটা হবে না। এই কাজটা হচ্ছে ব্যাগ গোছানো, এটা একটা বড় ঝামেলার কাজ, আর চিন্তা করতে করতে অ্যাক্সেস কী নিয়ে যাব কী রাখবো সেটা নিয়ে। তো যার বাড়ি যাচ্ছি বা যেখানে বেড়াতে যাচ্ছি সে বলল যে এখন কিছুই আনতে হবে না, তো শুধু একটা শাড়ি পরেই এসো তুমি। তো দেখতেই পাবে তোমরা, এখন নামটা নিচ্ছি না আমি, তো যেখানে যাব তো সেখানে দেখতেই পাবে তোমরা। তো আয়রন করার কিছুটা ছিল, সেটা আয়রন করেও একেবারে নিলাম। আর কোথাও যাওয়ার আগে না আমাকে এই কাজটা করতেই হয়, ব্যাগ গোছানোটা যেমন আমার একটা কাজ থাকে, এই যে আয়রন করাটাও একটা আমার কিন্তু কাজ। তো ছেলের জামা প্যান্ট না হলে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আমার আয়রন করতেই হয়। দেখলে কত আমি কাজ করলাম বিকেল থেকে। তো যাই হোক, এইমাত্র ইস্ত্রি করা হলো, সব কিছু গুছিয়ে রেখে তারপরে তোমার সাথে কথা বলতে এলাম, মানে এবার ভিডিওটা আমি শেষ করব। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।